অবশেষে পিনাকির কথায় সত্য প্রমাণিত হল। দেশ ও জনগণের বিপক্ষে গভীর ষড়যন্ত্র করছে সেনাপ্রধান। আবারও ফেরানোর চেষ্টা করছে আওয়ামী লীগকে। কোনো রকম রাগঢাক না রেখেই তা বলে দিলেন হাসনাত আবদুল্লাহ। ভারতের পরিকল্পনায় সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং ফজলেনুর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্র চলছে, আর তাতে নেতৃত্ব দিচ্ছে সেনাপ্রধান নিজে। বিষয়টি মেনে নিতে হাসনাত সার্জিসকে ক্যান্টনমেন্টে ডেকে বোঝানোও হয়, তবে তা মেনে নেননি এই দুই ছাত্রনেতা। সেদিন ক্যান্টনমেন্টে কি ঘটেছিল তা বুঝতে পারবেন একটু পরই, তবে তার আগে হাসনাতের বয়ান জেনে নেওয়া জরুরি। কিছুদিন আগে হাসনাত আবদুল্লাহ তার একটি ফেসবুক পোস্টে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে বলে মন্তব্য করেছিলেন। তখন তা অনুমান নির্ভর মন্তব্য মনে হয়েছিল, তবে এবার বোঝা গেল কেন তিনি অমন মন্তব্য করেছিলেন। মূলত তাকে ডেকে নিয়ে আওয়ামী লীগকে ফেরানোর প্রস্তাব দেওয়া হয়। গত 11 মার্চ তিনি সহ আরও দুজনকে আসন সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব করা হয়। তারই কথা ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তুলে ধরেছেন। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, আমি সহ আরও 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11 মার্চ দুপুর 2:30টায়। আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এ প্রস্তাব মেনে নেই। আমাদেরকে বলা হয় এরই মধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এ প্রস্তাব দেওয়া হয়েছে। তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনারা দেখবেন গত 2 দিন গণমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছেন। তিনি বলেন, আমাদের আরও বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। আমাদের এ প্রস্তাব দেওয়া হলে আমরা তাৎক্ষণিক বিরোধিতা করি এবং আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করার কথা জানাই। উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। হাসনাত তার পোস্টে লিখেন, আলোচনার এক পর্যায়ে বলি, যে দল এখনো ক্ষমা চায়নি, অপরাধ স্বীকার করেনি, সে দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দেবেন? অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপুল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স। তোমরা কিছুই জানো না, তোমাদের প্রজ্ঞা আর অভিজ্ঞতার অভাব আছে। আমরা এখানে 40 বছর ধরে আছি, তোমার বয়সের থেকে বেশি। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না। তিনি আরও লিখেন, এর উত্তরে বলি, আওয়ামী লীগের সঙ্গে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের ওপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে। পরে মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয়। হাসনাত লিখেন, জুলাই আন্দোলনের সময়ও আমাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে। কখনো এজেন্সি, কখনো বা ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে। আমরা ওসব চাপে নতি স্বীকার না করে আপনাদের তথা জনগণের ওপর আস্থা রেখেছি। আপনাদের সঙ্গে নিয়ে হাসিনা চূড়ান্ত পতন ঘটিয়েছি। আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের ওপরে ভরসা রাখতে চাই। এ পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদেও পড়তে হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই। তিনি লিখেন, জুলাই দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সব প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই, তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারব। আসুন সব যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দেব না। 5 আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নেই, বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে। হাসনাতের এই কথাগুলো সত্য বলে মেনে নিচ্ছে দেশবাসী। কেবল তাই নয়, সেই সাথে একজন সত্যের গ্যারান্টিও দিয়েছে। নাম প্রকাশে একজন নেটিজেন জানিয়েছেন, এ ঘটনা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কারণ আমি 1 মাস আগে থেকে জানি। একজন সেনা কর্মকর্তার কাছ থেকে শুনেছি, লিখতে চায়নি কারণ ওনাকে বিপদে ফেলতে চায় না। ওনারা নিশ্চিত আওয়ামী লীগকে ফেরানো ছাড়া কোনো গতি নাই, বাংলাদেশকে শান্তিতে রাখবে না এবং সেনাবাহিনীর অনেকেই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই। বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা, উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন। তাদের ধারণা
তরুণ পোলাপাইন এখনও কিছু বুঝে না। এদিকে ক্যান্টনমেন্টের সেদিনের ঘটনা নিয়ে পিনাকি দাদা ফেসবুকে লিখেছেন, ক্যান্টনমেন্টের মিটিংয়ে সার্জিস আর হাসনাতকে যখন ওয়াকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব দিল, তখন ওরা একদম ক্লিয়ার বলে দেয়, আপনি এটা করলে 5 তারিখের উল্টো ইমেজ তৈরি হবে আপনার, সারা দেশে ভিলেন হয়ে যাবেন। ওয়াকার সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আই কেয়ার নাথিং, কে কি বলল আমার যায় আসে না। অথচ বড় বড় তালেবররা কয়েক মাস ধরে ওয়াকার আর কচু ক্ষেতের দালালি করে যাচ্ছে। আমি শুরু থেকেই এটা নিয়ে লড়ে যাচ্ছি। তিনি বলেন, হাসনাত আর সার্জিসের 11 তারিখের মিটিংয়ের কথা আমি আগে জানতাম না, আজই জানলাম। কিন্তু কিছু একটা যে হচ্ছিল সেটার ইঙ্গিত আপনারা আমার ভিডিও আর পোস্টে আগেই দেখেছেন। ওয়াকার এখন পুরোপুরি আওয়ামী পুনর্গঠন প্রক্রিয়ায় ঢুকে গেছে, নিজে সব লিড দিচ্ছে। ছাত্রদের বিরুদ্ধে চরিত্র হনন আর দুর্নীতির নিউজগুলো কোত্থেকে আসছে সেটাও একদম পরিষ্কার হয়ে গেছে। পিনাকি বলেন, ওয়াকারকে শুধু একটাই কথা বলবো, নাটক কম করো পিও, মাসুদ যেমন ভালো হয়নি তুমিও ভালো হবে না। তালেবরগিরি কিভাবে জয় বাংলা করতে হয় সেটা 32 নম্বরে দেখিয়ে দিয়েছি। শিরিন শারমিন আর প্রীতি মারাও, তাই না? সাহস ভালো, কিন্তু অতিরিক্ত সাহস ভালো না। খালেদ মোশাররফও সাহস দেখাইছিল, আওয়ামী লীগ আর ফিরবে না, ফিরতে দেওয়া হবে না, ফুল স্টপ বলে হুমকি দেন পিনাকি। বিপরীতে কেউ কেউ আবার এবারের খেলায় হাসনাতদের জয় নিয়ে সন্দিহান। লেখক, সমালোচক ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান এ বিষয়ে লিখেছেন, এই গেমে হাসনাত ভাই হায়রা যাবেন আমি জানি। কাল থেকে হাওয়া থেকে আসমান থেকে দুর্নীতি বা নারী কেলেঙ্কারি নিউজ আসতে থাকবে। ফরম্যাট এক থাকবে, নিউজ এক থাকবে, খালি মিডিয়া আলাদা। বাট ফ্যাক্ট কি জানেন? যে মিটিং থেকে উঠে আসছে ওইটা অ্যাকসেপ্ট করলেই 5,000 কোটির ফান্ড পাইয়া যাইত। বোকা মানুষ, টাকাও ছাড়ে আসছে, এখন আবার ওই দুর্নীতি নিউজে ফাঁসবে। বাংলাদেশে এমনই হয় সাধারণত। আজ পর্যন্ত ওই প্রেসক্রিপশনের বাহিরে গিয়ে কেউ রাজনীতি করতে পারে নাই। হাসনাত পারলে ভালো, না পারলে ছেলেমেয়েদের আজকের এই গল্পটা শোনাবো আমি। শোনাবো আমাদের এক জার্সি পরা ক্যাপ্টেন ছিল, হ্যাঁ কাপ্তানি তো। যখন 1000 কোটির ডিলিংসে ক্যাশ প্রেমিকরা দেশপ্রেমিকের সার্টিফিকেট বিক্রি করেছে, তখন এই ছেলেটা একটা জার্সি পরে সেটা সবাইকে বলে দিয়েছে। সবাই যখন ক্যাশ নিয়ে আরও আরামের জীবনের খোঁজে ব্যস্ত ছিল, এ ছেলেটা তখন সাহস করে বলেছিল, যদি মরে যায় সবাই জানুক কেন মরতে হয়েছে। বাংলাদেশের রাজনীতি গরিবের হক মেরে আরও ভালো করে বাঁচার রাজনীতি। এই রাজনীতিতে মরার জন্য খুব কম মানুষই এসেছে আজ পর্যন্ত। হাসনাত ওই কম মানুষদেরই একজন। স্যালুট ক্যাপ্টেন বাংলাদেশ। পরিশেষে আমরা বলতে চাই, জনগণের কাছে ক্যান্টনমেন্ট নাথিং। তারা যদি কিছু করতে পারত তাহলে 5 আগস্টে পারত। তারা পারেনি, কারণ জনগণ হলো পাওয়ার। আওয়ামী লীগ ইস্যুতে আরেকটা 5 আগস্টের জন্য মানুষ প্রস্তুত আছে, আর শহীদদের রক্ত বৃথা যেতে দিব না ইনশাআল্লাহ। দর্শক, আপনিও তাই মনে করলে কমেন্টে ইনশাআল্লাহ লিখে ভিডিওটি শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।